তো এখন আমরা আরো একটা ম্যাথ সমাধান করব এই শক্তি সেট থেকে। তো এই ম্যাথটা হচ্ছে পি অফ এ নির্ণয় করো, যেখানে এ সমান এক্স বিলংস টু এন, যেন এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 24 সমান 0। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই এ মানটাকে একটা নির্দিষ্ট মানে বের করে নিতে হবে, তালিকা মধ্যে নিতে হবে, ঠিক আছে? সো আমরা সলিউশনটা শুরু করি। এখানে এটা লিখবো এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0। তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, এবং সবাই পারি। শর্ত হচ্ছে, আমি তাও বলে দিই, এই উৎপাদক নিয়মটা হলো এই 24 এর সাথে এক্স স্কয়ার গুণ করতে হবে, তাহলে কি পাবো এখানে 24 এক্স স্কয়ার, এবং এই যে এখানে মাইনাস 10 আছে, তাই না? আবার শর্ত হচ্ছে তুমি এখানে এমন দুইটা মান নিবা যে মান দুটো গুণ করলে 24 এক্স স্কয়ার হয়, আর যোগ করলে মাইনাস 10x হয়। সো আমরা সবাই জানি যে মাইনাস 6x আর মাইনাস 4x যদি দেই, তাহলে মাইনাস 6x আর মাইনাস 4x যোগ করলে মাইনাস 10x, তাই না? আর মাইনাস 6x আর মাইনাস 4x যদি আমরা গুণ করি, মাইনাস 6x গুণ মাইনাস 4x গুণ করলে কিন্তু প্লাস প্লাস দিতে হয় না, 24 এক্স স্কয়ার হয়ে যায়। এদিকে জানি না দেখা যাচ্ছে কিনা। তো আমরা বলতে পারি যে এখানে 24 এক্স স্কয়ার হবে, অর্থাৎ মাইনাস 6x আর মাইনাস 4x, এক্স স্কয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 6x আর মাইনাস 4x যদি আমরা গুণ করি, তাহলে 24 এক্স স্কয়ার পাওয়া যায়, আর মাইনাস 6x আর মাইনাস 4x যোগ করলে মাইনাস 10x পাওয়া যায়। সেটা তোমরা যেটা বুঝতে পারছো। এরপরে এখান থেকে দেখো এই একটা পার্ট হয়েছে, এই একটা পার্ট হয়েছে। এবং এই দুইটা পার্ট থেকে আমরা জানি কমন সিস্টেমটা, যে মানটা মানে যে চলকটা সব থেকে ছোট থাকে, হ্যাঁ, যে চলকটা সব থেকে ছোট থাকে, তাহলে এখান থেকে এক্স এর দুইটা আছে, এখানে একটা এক্স আছে, তার মানে এখানে এক্স কে কমন নিতে হবে। তাহলে উভয় পক্ষ থেকে এক্স কে কমন নিলাম, তাহলে এখানে দুইটা ছিল, একটা কমন নিলে একটা থাকে মাইনাস, আছে এখানে 6, আর এক্সট্রা অলরেডি নিয়েছি, তাই নিতে হবে না আর মাইনাস। আবার এখান থেকে এখানে এক্সটা কিন্তু আছে এখানে, এক্স কে আমাদের কমন নেওয়া যাবে না, তো এখান থেকে আমাদের 4 কে কমন নিতে হবে, 4। হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে, এক্স মাইনাস 6 ইকুয়াল 0। মজার বিষয় হচ্ছে এখানে যে মানটা হবে এখানে হচ্ছে একই মান হবে। হ্যাঁ, এটা সব থেকে মনে রাখবা। হিসাব করে দেখো, মাইনাস 4x মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস 4 গুণ করলে 24, ঠিক আছে? সো আমরা এখানে পেলাম এক্স মাইনাস 6 আর এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। বা লিখতে পারি এখানে হয় এক্স মাইনাস 6 ইকুয়াল 0, বা লিখতে পারি এক্স সমান 6। আর একটা কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 4 ইকুয়াল 0, অথবা অথবা বা এবং লিখলেও হবে, সমস্যা নাই, এক্স সমান 4। তার মানে এখানে এক্স এর মান কিন্তু আমরা 4 এবং 6 দুইটা পেলাম। এক্স এর মান আমরা দুইটা, অর্থাৎ আমরা এখানে বলতে পারি এ সমান 4 6। বলো, বুঝতে পারছো? আপাতত এতটুকু ক্লিয়ার কিনা বলো তো? আপাতত এতটুকু ক্লিয়ার কিনা? তো এখন আমরা উপর থেকে মুছে দিয়ে, যেহেতু আমাদের বলছে এর মানটাকে, অর্থাৎ পি অফ এ, এই এর মানটাকে শক্তি সেটে রূপান্তর করতে হবে, তাহলে এই মানটা আমরা এখন শক্তি সেটে বের করতে সবাই পারি কিন্তু, ঠিক আছে? তো আমি একটু মুছে দিই, সরি। দেখুন আমরা একটু এখানে লিখছি পি অফ এ সমান হচ্ছে 4,6। এখন এটাকে শক্তি সেটে রূপান্তর করার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দুটা দিতে হয়। এরপর এখানে যা ছিল তাই লিখবো, বা তুমি তোমার মতো ঘোরায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর 4,6 লাস্টে ফাঁক আছে। এই তো, একটা দুইটা তিনটা চারটা হবে, কারণ শর্ত ছিল এখানে দুটো উপাদান, তাহলে 2 পাওয়ার n, 2 এর মান, এর মান 2, তাহলে 4, এই চারটা, 1 2 3 4, ফাঁক আছে দুইটা হবে, কারণ ফাঁক আছে প্রত্যেকটার একটা উপস্থিত, ঠিক আছে? এই হলো বিষয়গুলো। তো আশা করি শক্তি সেট নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না, তোমরা এইভাবে সব ম্যাচ সমাধান করতে পারবা। ওকে, তো আমি এটা একটু